আপনাদের মতো দেখলাম যে জানুয়ারি 11 তারিখ 12 তারিখ আপনাদের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে মিরপুরের আমি একটু শেষ করি কমিটি নিয়ে দুই পক্ষের কোন্দল হাতাহাতি হয়েছে, 3 জন আহত হয়েছে। চট্টগ্রামে বড় ধরনের একটা দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে, 4 জন আহত হয়েছে এবং যার নাম বলছিলেন সমন্বয়ক তার বিরুদ্ধে অভিযোগ আছে এই মানে এই হাতাহাতির পেছনে। এক্স্যাক্টলি, আমি ওখানে আসছি। মাননীয় সমালোচক যেটা বললেন যে আমাদের মধ্যে ছাত্রলীগ যুবলীগ ঢুকতে চাচ্ছে, এই ব্যাপারটি সত্য। তারা নানাভাবে চেষ্টা করছে। 11 জানুয়ারি যে ঘটনাটি বললেন কেন্দ্রীয় কার্যালয়ে মিরপুরে কমিটিকে কেন্দ্র করে, একই রকমের কাহিনী, এবং আমরা সেটা প্রোটেস্ট করতে গিয়ে এই হাতাহাতির মধ্যে পড়ে গেছি। মিরপুরের 7টি থানা যখন কমিটি হবে, যারা একসময় ছাত্রলীগ করতো, যুবলীগ করতো এবং আওয়ামী লীগের নেতাদের দ্বারা সুবিধাভোগী ছিল, তারা চেয়েছে এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আসতে। আমরা সেটা কোনোভাবে পারমিট করিনি। তাদেরকে কোনো কমিটিতে কোনো একটি ছোট পদেও রাখা হয়নি। এই যে না রাখার ক্ষোভ, সে না রাখার ক্ষোভে তারা এসেছে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে, এসে তারা এই ঝামেলা পাকিয়েছে। সেখানে আমাদের নেতাকর্মীরা এমনিতেই সন্ধ্যার দিকে থাকেন নানা রকমের সাংগঠনিক কার্যক্রমে, সেই সাংগঠনিক কার্যক্রমে থাকা অবস্থায় তাদের মধ্যে এই হাতাহাতিটি হয়েছে। সুতরাং সমালোচক যে অভিযোগটি করছেন যে আমাদের মধ্যে ছাত্রলীগ যুবলীগ ঢুকে গেছে, আমি বলতে চাই ঢোকার চেষ্টা তারা নানা ফর্মে করছে। সেই ঢোকা প্রতিরোধ করতে গিয়ে 11 জানুয়ারি কেন্দ্রীয় কার্যালয়ে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটে গেছে। চিটং নিয়ে যেটা বললেন, চিটংয়ের ব্যাপারটা ঠিক কিছুটা এমনই। চিটংয়ে এই যে আমাদের মাননীয় আলোচক যেটি বললেন যে তাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা নিয়ে এই অন্তর্কোন্দল, এই মারামারিগুলো হয়, চিটংয়ের ব্যবস্থাটা ঠিক তেমন। আমাদের ওখানকারও একটি গ্রুপ, তারা চায় যে পুরাতন গ্যাং কালচার, যে গ্যাং কালচার দিয়ে মানুষের থেকে চাঁদাবাজি করা হয়, মানুষের জীবনের নিরাপত্তা কেড়ে নেওয়া হয়, তারা সেটিকে আবার কন্টিনিউ করবেন আওয়ামী লীগ আমলের মতো। আমাদের মুখ্য সংগঠক সেখানে গিয়েছেন প্রোক্লেমেশনে লিফলেট বিতরণ করতে, তিনি সেই তোপের মুখে পড়েছেন এবং তাদের বিরুদ্ধে আমাদের একটি ইন্টারনাল তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটি কাজ করছে।